আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে বেশ ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আমিন রোহান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এক্স্যাক্টলি কাজটা কোত্থেকে পাবেন। আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে ধরেন এই যে এখানে হচ্ছে যে এসএমপি এইচএসসি 22 এসএমপির যে গ্রুপ আছে এরকম হচ্ছে যে আপনারা এক একটা কোর্সের আলাদা আলাদা গ্রুপের ভিতরে থাকবেন। তো এই গ্রুপের ভিতরে আপনাদেরকে যদি কোনো কাজ দেয়া হয় তো সেই কাজটা আপনারা কোত্থেকে কালেক্ট করবেন। যখন কাজ দেওয়া হবে তখন আপনাদেরকে স্পেসিফিকলি কোন কাজে আপনাকে অ্যাসাইন করা হয়েছে সেই জিনিসটা বলা হবে। এরকম একটা ওয়ার্কশিট দেওয়া হবে। এরকম একটা শিট আপনারা দেখতে পাবেন, যে শিটের ভিতরে একটা কলামের ভিতরে থাকবে হচ্ছে যে ড্রাফট ফাইল বলতে হচ্ছে যে ওই রুট ফাইলকে বোঝাচ্ছি আমি। এটার মধ্যে পিডিএফটা থাকে যেটা দেখে দেখে আপনি টাইপ করবেন। তারপরে হচ্ছে যে এই জিনিসটাতে আপনাকে অ্যাসাইন টু, এই যে টাইপিং এর যে ইউনিটটা আছে এই ইউনিটের ভিতরে আপনাকে অ্যাসাইন করে দেওয়া হবে আপনার নামটা। যদি হচ্ছে যে আপনার নাম অ্যাসাইন করে দেওয়া হয়েছে, এরপর হচ্ছে যে আপনাদেরকে ডেডলাইন ফিক্স করে দেওয়া হবে কত তারিখের ভিতরে এই ফাইলটা আপনাকে জমা দিতে হবে। এরপরে আপনি টাইপ করা শেষে এই যে এই কলামটা আছে টাইপড ফাইল, এই কলামের ভিতরে আপনি কাজটা সাবমিট করবেন। বাস। এরপরে আপনার থেকে পরবর্তী টিমের কাছে যাবে। ইনফোগ্রাফার যে টিম আছে এই টিম হচ্ছে যে তাদেরকেও তাদের লিডার এরকম ডেডলাইন সেট করে দিবে। তারপরে হচ্ছে যে অ্যাসাইন টু, মানে তার নাম দিয়ে অ্যাসাইন করে দিবে। তারপরে হচ্ছে যে সে যে ইনফোগ্রাফার আছে সে হচ্ছে যে এখানে সাবমিট করবে। এরপর এরপরে আসে হচ্ছে যে অ্যানোটেশনের পার্টটুকু। অ্যানোটেশন জিনিসটা কি? অ্যানোটেশন জিনিসটা দেখার জন্য আমি একটা স্লাইড ওপেন করে নিচ্ছি। তো অ্যানোটেশনটা বোঝার জন্য আমি হচ্ছে যে এই স্লাইডটা ওপেন করে নিচ্ছি। এখানে হচ্ছে যে অ্যানোটেশন জিনিসটা কি সেটা আমি বলবো। ধরেন এখানে হচ্ছে যে একটা প্যাসেজ ছিল। তো প্যাসেজের উপরে টিচার হচ্ছে যে ক্লাস নিয়েছে। ক্লাস নেওয়ার পরে এইখানে কিছু জিনিস সে হচ্ছে যে স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য লিখেছে। এটা হচ্ছে যে প্লুরাল। তারপর হচ্ছে যে এখানে গো লিখছে, এখানে অ্যান্সারটা হবে গোর ভি ভার্বের ভি ওয়ান ফর্ম। তারপর হচ্ছে যে ব্রিং, ব্রট, এই যে এই জিনিসগুলো লিখছে টিচার। এই জিনিসটা আপনাদের হচ্ছে যে স্টুডেন্টদের কাছে এইরকম হচ্ছে যে দাগানো ফরম্যাটটা যাবে না। যাবে কি এইখানে টিচার যে যে জিনিসগুলো লিখেছে এই জিনিসগুলো আপনাকেও এই যে সেম জায়গায় লিখে দিতে হবে। তাহলে হচ্ছে যে হি ক্যান সলভ দ্য মেইন, হি হি ক্যান সলভ দ্য ম্যাথ, হি ক্যান সলভ দ্য ম্যাথ, এটা আপনাকে লিখে দিতে হবে। তার পরবর্তীতে লাইনে লাইনে কি লিখেছে সেই জিনিসটা আপনাকে লিখে দিতে হবে। মানে এরকম এখানে যে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো লিখে দিতে হবে। ধরেন এখানে ডিউ টু পার্টটুকু যে আছে, ডিউ টু পার্টটুকু টিচার হচ্ছে যে এরকম ভাবে হাইলাইট করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে আপনি একটু কালার চেঞ্জ করে দিবেন। হতে পারে আমি এটা হচ্ছে যে গ্রিন করে দিচ্ছি। ঠিক আছে। এরপরে হচ্ছে যে এই তো এইখানে এই যে যে জিনিসগুলো হচ্ছে যে লেখা হয়েছে এই যে জিনিসগুলো আপনি লিখবেন। এই যে এই অ্যারোটুকু দেওয়া হয়েছে, গেট রিড অফ, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। এরকম ভাবে আপনি এই জিনিসগুলো লিখে দিবেন। যেখানে যে 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 জিনিসগুলো টিচার লিখেছে ওই জায়গায় আপনি ওই জিনিসগুলো লিখে দেবেন। পরবর্তী স্লাইডেও এখানে হচ্ছে যে এই জিনিসগুলো লেখা হয়েছে, এই জিনিসগুলো আপনি হচ্ছে যে এখানে লিখে দিবেন। তাহলে হচ্ছে যে স্টুডেন্টদের কাছে এই আপনার টাইপ করা জিনিসটা যাবে আর কি। এরকম হাতে লেখা জিনিস স্টুডেন্টদের কাছে যাবে না। তো এইটাই হচ্ছে যে মূলত অ্যানোটেশনের কাজ। আপনারা হচ্ছে যে আই থিঙ্ক অ্যানোটেশনের কাজটুকু বুঝতে পারছেন। তাও যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, আমরা হেল্প করবো আপনাকে। তো এরপরে এই অ্যানোটেশন করা ফাইলগুলো এইখানে হচ্ছে যে লিঙ্ক দিয়ে দেওয়া হবে যদি হচ্ছে যে অ্যানোটেশন করা থাকে। তারপরে এখানে অ্যানোটেশনের ডেড এন্ড ফিক্স করে দেওয়া হবে। অ্যানোটেশন করার শেষে টাইপিস্ট এখানে ফাইনাল ফাইলটা জমা দেবে। যখন হচ্ছে যে ফাইনাল ফাইল এখানে চলে আসবে তো এখানে হচ্ছে যে একটা ডেট চলে আসবে, মানে অটোমেটিক এটা শীটটা অটোমেটেড করা, যে এখানে হচ্ছে যে কখন সাবমিট করা হয়েছে ফাইনাল ফাইলটা তার ডেটটা চলে আসবে। এরপরে হচ্ছে যে আমাদের কিউএসি টিমের কাছে যাবে। কিউএসি টিম হচ্ছে যে এই ফাইলের ভিতরে কতগুলো ভুল পাওয়া গেছে সেগুলো হচ্ছে যে এখানে কাউন্ট করে দিবে। তারপরে আপনাদের এই স্লাইডের পেমেন্ট গুলো হচ্ছে যে এইখান থেকেই হচ্ছে যে আপনাদের স্লাইড কাউন্ট করা হবে। স্লাইড কাউন্ট করে তারপরে পেমেন্ট ডিসবার্স করা হবে। সেটা ডিফারেন্ট জিনিস, আমি সেই জিনিস নিয়ে আপনাদের যে লিডার আছে লিডারদের সাথে বিস্তারিত আলোচনা করে নেবেন।
তারপরে হচ্ছে যে এই তো আপনারা কাজ কিভাবে সাবমিট করবেন সেই জিনিসটা আমি দেখাবো। কাজ করা শেষে যখন আপনি সাবমিট করতে যাবেন, আপনি অবভিয়াসলি হচ্ছে যে OneDrive ইউজ করবেন। আপনাকে OneDrive ইউজ করাটা আমাদের এখানে ম্যান্ডেটরি। তো OneDrive এ আপনি কোন ড্রাইভে আপলোড করবেন? আপনার নিজের ড্রাইভে আপলোড করবেন? অবশ্যই না। আমাদের হচ্ছে যে ডেডিকেটেড ড্রাইভের কিছু ফোল্ডার আমরা হচ্ছে যে প্রতিটা শিটেই এখানে দিয়ে দেই। ধরেন আপনি হচ্ছে যে টাইপড ফাইল এখানে আপলোড করবেন। টাইপ ফাইল আপলোড করার জন্য এখানে টাইপিং যে লেখাটুকু আছে, যে সেলটা আছে, এই সেলটার উপরে যখন হোভার করবেন, এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কটা আপনি প্রবেশ করবেন। লিঙ্কটা প্রবেশ করলে এখানে একটা ফোল্ডার পাচ্ছেন আপনি। ফোল্ডারের ভিতরে এই যে দেখেন, এটা ফিজিক্সের ফোল্ডার। তো হচ্ছে যে আমি ফিজিক্সের ভিতরে ঢুকবো। ফিজিক্সের ভিতরে ঢুকে এখানে হচ্ছে যে ফিজিক্সের ফাইলটা আমি আপলোড করব। এখানে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হবে। ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে হচ্ছে যে আমি এই টিক বাটনটা প্রেস করব। এখান থেকে হচ্ছে যে শেয়ার যে অপশনটা আছে, টিক বাটনটা প্রেসও করা লাগবে না। এর যে শেয়ার অপশনটা আছে, এটা ক্লিক করলেই হবে। আমি একটু ওয়েট করব। এই যে এখানে যখন এই অবস্থায় থাকবে আপনি কাজ করবে না, ওইটা আমি আরেকটু দেখাই। এই যে এই যে এখানে যখন কিছু লেখা উঠে নাই ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে যে কপি বাটনে প্রেস করবেন না। এখন যে লেখা উঠছে, এখন আপনি কপি বাটনে প্রেস করবেন। এন্ড আপনি হচ্ছে যে লিঙ্কটা কপি করার আগে এটা মেক শিওর করে নেবেন যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, এই জিনিসটা যেন ফিক্স, মানে এই জিনিসটা যেন থাকে। আর যদি এই জিনিসটা না থাকে, রেস্ট্রিক্টেড থাকে, তাহলে হচ্ছে যে এনিওয়ান ক্যান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, এই পারমিশনটুকু আপনি দিয়ে তারপর হচ্ছে যে লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনি হচ্ছে যে এই লিঙ্কটা এখানে সাবমিট করবেন, আপনার যেখানে সাবমিট করা আর কি, যেখানে আপনাকে অ্যাসাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে ইনফোগ্রাফারও সেম ফরম্যাটে, সেম মানে সিস্টেমে আপনাকে আপনার এই ফাইলটার উপরে কাজ করে এটা হচ্ছে যে আবার এখানে সাবমিট করবে। তো OneDrive আপলোড করার একটা মজার ব্যাপার, আমি OneDrive ফিচার আমি দেখাই। সেটা হচ্ছে যে আপনি OneDrive এই ফাইলটা খুলে নিছেন। এই ফাইলের ভিতরে আপনি হচ্ছে যে এই ফাইলটা ডাউনলোড করেও কাজ করতে পারেন অফলাইনে, যদি আপনি এটা কাজ করতে চান। তাছাড়া আপনি যদি ধরা গেছে যে এখানে এই ফাইলটার উপরে যে অ্যানোটেশনের কাজটা তো ফাইলটা ডাউনলোড করে আবার যদি আপনি ফাইলে আপলোড করতে চান, তাহলে হচ্ছে যে একটু সময় সাপেক্ষ ব্যাপার। দ্যাটস হচ্ছে যে আপনি এই ফাইলের উপরে লাইভ এডিট করতে পারবেন। অনলাইন ভার্সনটার উপরে লাইভ এডিট করাটা একটু ডিফিকাল্ট। দ্যাটস হচ্ছে যে এডিটিং এই যে বাটনটা আছে, এই বাটনটা আপনি প্রেস করবেন। প্রেস করলে এখানে একটা অপশন পাচ্ছেন আপনি, ওপেন ইন ডেস্কটপ। ওপেন ইন ডেস্কটপ যদি দেন, তাহলে হচ্ছে যে এটা আপনার পাওয়ার পয়েন্টে ওপেন হয়ে যাবে। তো আপনার পিসি পাওয়ার পয়েন্টে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যা চেঞ্জ করবো, ধরেন এই জিনিসটা আমি কপি করছি, কপি করে আমি এটা এখন সেভ করব। যদি সেভ দেই, আপনি নিচের লেখাগুলো ফলো মানে ইয়া করে দেখতে পারেন, ফলো করে দেখতে পারেন। আপলোডিং টু OneDrive, যখন হচ্ছে যে কন্টিনিউ, যখন হচ্ছে যে আপলোড হয়ে যাবে, আপনি সেভ করে ফেলছেন, এই জিনিসটা দেখেন এখানে কিন্তু আপডেট হয়ে গেছে। যে জিনিসটা আপনি যে চেঞ্জটুকু করছেন, দেখেন আমি এই জিনিসটা কপি করছি, এখানেও কিন্তু লাইভ কপি হয়ে গেছে। এখান থেকে আবার ডিলিট করে দিব। আমার এখান থেকে ডিলিট হবে না যদিও, এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি সেভ করব। তো আমার অনলাইন ভার্সনে কিন্তু সেভ হয়ে যাবে। অনলাইন ভার্সনে কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে আপনি লাইভ এডিট করতে পারেন OneDrive-এ। তাতে কি হবে সুবিধা, আপনার বারবার মানে ফাইলটা বিভিন্ন ফোল্ডারে আপলোড করতে হচ্ছে না। অ্যান্ড সেখান থেকে বিভিন্ন ফোল্ডার থেকে আপনাকে লিঙ্ক কালেক্ট করে তারপরে হচ্ছে যে বারবার লিঙ্কটা দেওয়া লাগতেছে না, এক লিঙ্কেই কিন্তু মানে বিভিন্ন কাজগুলো হয়ে যাচ্ছে আর কি। ইনফোগ্রাফিং এর কাজ বলেন, অ্যানোটেশনের কাজ বলেন, একটা লিঙ্কের উপরেই হয়ে যাচ্ছে কিন্তু। তো বারবার আপলোড করার ঝামেলাটা থাকছে না। এছাড়াও যদি আপনারা চিন্তা করেন যে আপনারা ফাইল ডাউনলোড করবেন, তো ডাউনলোড করার প্রসেসটা আমি দেখে দিচ্ছি। এখানে কিন্তু কোথাও আপনি ডাউনলোড অপশন মানে ডাউনলোড বাটনটা খুঁজে পাবেন না। ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, এই ফাইলস যে ট্যাব আছে এই ট্যাবের ভিতরে যাবেন। এখানে গেলে সেভ অ্যাজ যে অপশনটা আছে, এই অপশনে প্রেস করবেন। এখান থেকে ডাউনলোডে কপি, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আসলে। তো ডাউনলোড করতে গেলে আপনার এই ফাইলসে যেতে হবে, এরপর সেভ অ্যাজে যেতে হবে, এখান থেকে ডাউনলোড কপি এই অপশনে যেতে হবে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল হচ্ছে যে 6:9 এর যে ব্রিফিং গুলো আছে। তারপর হচ্ছে যে আপনি কাজটা কিভাবে সাবমিট করবেন, তো এই প্রসেসগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাছাড়াও যদি কোথাও সমস্যা থাকে অবভিয়াসলি আস্ক করবেন, নির্দ্বিধায় আস্ক করবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।